হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম মায়ের এই ঝরা বাঁধা দিয়ে। চৈত্র সংক্রান্তির দিনে আজকে তুলসী গাছের ওপর এই ঝরাটা বাঁধতে হয়, তা মা সেই কাজটাই করছে। প্রথমে ঘরটাকে রেডি করে নিয়েছে। এই ঘরটা নিয়ে একটা গল্প আছে, তারাও তোমাদেরকে বলি। যখন করোনা হয়েছিল না, তখন তো ধরো সমস্ত দোকানপত্র বেশি বন্ধ থাকতো, আর সেই সময় না মাটির ঘর ঘরেও ছিল না। এবার মা ভাবছে যে তাহলে এখন ঘরটা কী করে পায়, আর এই ঘরটা তো ঠাকুরের, আর এই ঘরটা না মানে ঘরে থাকি, মানে খুব একটা কাজে লাগতো না। তারপরে মা বললো এই ঘরটাকে পেরেক দিয়ে ফুটো করে নিয়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর এই ঘরটায় তুলসী গাছের ওপর এইভাবে বাঁধা হয়। তো মায়ের এখন ঝরাটা বাঁধা হয়ে গেছে, আর এর মধ্যে একটা বোটা শুদ্ধ আম দিয়েছে, আর একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছে। আর ঘরটার নিচে ফুটো করা রয়েছে, ওর মধ্যে মানে মা কী বললো, ধানের যে কুশ থাকে না, সেটাই দেওয়া রয়েছে। তাই এখন এই মানে সারা মাস জুড়ে, মানে এই বৈশাখ মাসটা জুড়েই তো এইভাবেই তুলসী গাছে কিন্তু জল দিতে হবে। আর এমনিতেও প্রত্যেক দিন সকালে তুলসী গাছে তো জল দেওয়া হয়, আর এইভাবে সারা বৈশাখ মাস তুলসী গাছে জল দান করা নাকি ভালো। তো কালকে তো উপোস করেছিলাম, তাই আজকে সকালে আর রুটি করিনি, সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে কতগুলো পটল ভাজতে বসিয়ে দিয়েছি। তো সকালে রান্না করেছিলাম ভাত, তার সাথে আলু দিয়ে, তারপরে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি, আর ওইদিকে পটল ভাজা। আর এইদিকে আমি এখনও তখন সবজিগুলো কাটছিলাম, কি একটা বসিয়েছিলাম। তো এইদিকে মা আবার আমাকে এঁচোড়টা কেটে দিচ্ছিল। ওইদিকে কিন্তু সকালবেলায় মাসি শাশুড়ি এসেছিলো। মাসি এসেছিলো মেন হচ্ছে পুজো দেওয়ার জন্য, কেননা প্রত্যেক সংক্রান্তিতে মাসি আসে পুজো দিতে। পটলটা ভাজছি, কেননা বরমশাই পটল ভাজা খেতে একটু বেশি ভালোবাসে। মা আবার পটল ভাজা না, মা আবার হচ্ছে উচ্ছে ভাজা খেতে ভালোবাসে। তো ওদিকে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। আর প্রত্যেক দিন না এখন এই হনুমানগুলো আসা শুরু করেছে। আর আমাদের এই জানলার পেছনে এই গাছটায় বেশ কতগুলো টমেটো হয়েছিল, তাই দেখলাম সেই টমেটোগুলোই বসে বসে আজকে পুরো খেয়ে নিল। তাই আমি আর মা জানলা দিয়ে আবার তাড়াচ্ছিলাম। ওই দেখো দৌড়ে পালিয়ে গেল। তো আজকে কি রান্না বান্না করেছিলাম সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দুপুরবেলায় দেখো খেতে বসে পড়েছি। তো হয়েছিল হচ্ছে ভাত, তারপর আলু দিয়ে উচ্ছে দিয়ে শুক্তো, ওইদিকে করেছিলাম টক ডাল, পালং শাক, আর এঁচোড়ের তরকারি। আর একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছা করছিল, তাই কতগুলো পাঁপড় ভেজে নিয়েছিলাম। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো আমরা কিন্তু কেউ রেস্ট নিইনি। এখন ওই 3:30 পৌনে 4টের মতো বাজে, আমি আর মা বেরিয়ে পড়েছি। আর আমরা এখন যাব হচ্ছে দত্তফুলিয়ায় যাব হচ্ছে ছোটো ননদের বাড়ি। এবার তোমরা তো বলতেও পারো যে ননদের বাড়ি তো ব্যারাকপুর, আসলে ছোটো ননদের বাড়ি হচ্ছে, শ্বশুর বাড়ি হচ্ছে দত্তফুলিয়ায়, কিন্তু নন্দায়ের অফিসের জন্য ওরা এখন ব্যারাকপুর থাকে। তো আমাদের এখন অনেকটা জার্নি করেই যেতে হবে, কেননা আমরা এখান থেকে এখন টোটো করব। আর টোটো করে তারপর আমরা যাব হচ্ছে রথতলায়। তো রথতলায় ওখান থেকে বাস ধরবো, আর ওখান থেকে প্রায় মনে হয় 30-35 মিনিট মতো লাগবে। তো এই যে ননদও এসে হাজির। তাই আমি যাব, মা যাবে, ননদ যাবে, আর যাবে হচ্ছে ননদের মেয়ে। আর ননদ যখন এসেছিলো তার আগে একটা বাস চলে গেছে, তাই এখন আমরা এই বাসটা উঠে পড়েছি। এই বাসটা এখন 10 মিনিট বাদে ছাড়বে। তো দেখো আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে, আমি আর মানু বসেছি, আর মা আর ননদ বসেছে হচ্ছে সামনের সিটে। আর যে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদের তাপ ছিল, আর গরমও লাগছিল। আর ননদের বাড়িতে কেন যাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আসলে ননদের শাশুড়ি মানে মাসিমার শরীরটা একটু খারাপ, খাওয়া দাওয়া একটু বন্ধ করে দিয়েছে। কদিন ধরে ভাবছিলাম দেখতে যাবো, তো যাওয়া হচ্ছিলো না। আর ওইদিকে তো ননদ আবার এসেছিলো, মানে শাশুড়িকে দেখার জন্য, ননদাই। তাই ভাবলাম এই সুযোগেই গিয়ে দেখা করে আসি। তাই ওইদিকে আমি, মা, তারপর হচ্ছে ননদ, তারপর ওইদিকে মানু, সবাই মিলে যাচ্ছি দত্তফুলিয়ায় মাসিমাকে দেখার জন্য। নেমে পড়েছি আমরা দত্তফুলিয়ায়। তো এসে ফার্স্টে আমরা চলে এলাম একটা মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। আর এখান থেকে ননদ নিয়ে নিল ফ্রুটি, তারপরে হচ্ছে কতগুলো লজেন্স, ক্যাডবেরি, চুপাচুপস, কেননা ননদের ছোটো ছেলেটা আবার এইগুলো খেতে বেশি ভালোবাসে, তাই ননদ আবার সেইগুলো নিয়ে নিচ্ছে। আর এখান থেকে এখন ওই 5-7 মিনিট মতো হাঁটলেই আবার ননদের বাড়িতে পৌঁছে যাব। তো চলো ননদের বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখতে দেখতে পৌঁছে গেলাম ননদের বাড়ি, আর একটুখানি হাঁটলেই ওই মোড়টা ঘুরলেই ননদের বাড়ি। আর আমরা যে এখানে এসেছি, আর তারপরেই দেখছি ননদের ছেলেটা, এই দেখো এখানে দেখেছো রাস্তায় একা একা খেলে বেড়াচ্ছে। আসলে ওখানে তো পুরো সারাদিন বাড়িতে আটকা থাকে, আর এখানে ছাড়া পেয়েছে ওই জন্য। তো সারাদিন নাকি এইভাবেই বদমাইশি করতে থাকে। তো আমাদের আশা দেখে ওর ববলু এলো, ওই ঘরে ও বসে বসে ফোন দেখছিল।
আমরা এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল। তারপরে এখানে দেখো ননদ তো পুরো গল্পে লেগে গেছে। তারপরে ওদিকে আমরা গেছিলাম মাসিমার সঙ্গে দেখা করতে। তো মাসিমার সাথেও দেখা করে কথাবার্তা বলে তারপরে আবার চলে এলাম ননদের ঘরে। তো এখানে নন্দায় আবার মিষ্টি সিঙ্গারা তো এইগুলো এনেছিলো, তো সেইগুলোই দিচ্ছিলো। তো বলেছিল যে অন্য কিছু খাবার আনতে, কিন্তু আমরা বলেছি যে না, আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি, তার মধ্যে আজকে আমরা নিরামিষ খেয়েছি, তো আজকে আমরা কিছু আমিষ খাবো না। কেন সারাদিন নিরামিষ খাওয়ার পর ওই তারপরে একবার আমিষ খেতে তখন কিন্তু আর ভালো লাগে না। এরপরে না সেভাবে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়াই হয়নি, তাই ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আবার পরবর্তী ব্লগে দেখা হবে।